ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। এরপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসির কারণ কি? তখন তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। এরপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব এটা আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ রয়েছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হাঁটিয়ে দিবে। আমি বলবো, হে আমার রব, সে তো আমার উম্মত ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা তখন বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল, অর্থাৎ তারা বিদআত করেছিল। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হলো, যার উভয় তীরে মুক্তখচিত গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিবরিল, এটা কি? তখন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই কাউসার, যা আপনাকে আপনার প্রভু দিয়েছেন। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর, যা কোনো খোদাই করা বা ফাটিয়ে বের করা হয়নি, আর তার দুই তীরে মুক্তার গম্বুজ। আমি তার মাটিতে আমার দুহাত মারলাম, তখন আমি দেখলাম তার সুগন্ধি মিশকের মতো এবং তার পাথরকুচিসমূহ মুক্তোর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কাউসার হচ্ছে এমন একটি নাহর যা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি মিশকের মতো সুগন্ধ এবং দুধের চেয়েও তার রং সাদা এবং মধুর চেয়েও সুমিষ্টি। এতে এমন এমন পাখি নামবে যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মতো লম্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এগুলা খাবে তারা আরও কোমল মানুষ। সুতরাং হাউজের অস্তিত্ব ও বাস্তবতা অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোন কোন অভিজ্ঞ আলেম উল্লেখ করেছেন যে এই হাদিসগুলো মুতাওয়াতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩০ জনের বেশি সাহাবী এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন। তবে এখানে একটা জানা বিষয়, তা হলো হাউজ ও কাউসার একই বস্তু নয়। হাউজের অবস্থান হাশরের মাঠে, যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে, আর কাউসারের অবস্থান হলো জান্নাতে। হাশরের ময়দানের হাউজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কাউসার ঝর্ণাধারা থেকে পানি এনে হাউজে ঢালা হবে। এক অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত থেকে দুটি খাল কেটে এনে হাউজে ফেলা হবে এবং এই খালের সাহায্যে কাউসার থেকে হাউজে পানি সরবরাহ করা হবে। সুতরাং হাউজ হলো এমন এক বিরাট পানির ধারা যা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে দান করবেন, যা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা এবং মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও অধিক সুগন্ধি সম্পূর্ণ, যা অনেক প্রশস্ত, যার দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তার কোণ সমূহের প্রত্যেক কোণ ১ মাসের রাস্তা। তার পানির মূল উৎস হল জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহের কাজ হয়ে থাকে, যার একটি স্বর্ণের, অপরটি রূপার। তার পেয়ালা সমূহের সংখ্যা আকাশের তারকারাজির মতো। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সানআ পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার হাউস ১ মাসের রাস্তা, তার কোণসমূহ একই সমান। তার পানি দুধের চেয়েও সাদা, তার ঘ্রাণ মিশকের ঘ্রাণের চেয়েও বেশি উত্তম, তার পেয়ালাসমূহ আকাশের তারকার মতো বেশি ও উজ্জ্বল। যে তা থেকে একবার পানি পান করবে সে জীবনে কখনো পিপাসার্ত হবে না। মোট কথা, কাউসারের মূল উৎস হলো জান্নাত। তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাউজে পানি আসবে, সেখানে তার উম্মতকে তিনি পানি পান করাবেন। তাছাড়া সমস্ত নবীর হাউজের পানির উৎস এই কাউসারই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।